বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এসএসসি এবং দাখিল বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের রসায়নের সাজেশন ভিডিওর ধারাবাহিকতায় আজ আমি 10ম অধ্যায় খনিজ সম্পদ এবং ধাতু ও ধাতু এই অধ্যায়টি আপনাদের সামনে উপস্থাপন করব। তো এই অধ্যায়টি মূলত শর্ট সিলেবাসে আগে ছিল না, এবং সম্পূর্ণ সিলেবাস হওয়ার পরে আপনাদের অধ্যায়ের অন্তর্ভুক্ত হয়েছে। তো এই অধ্যায়ের যথারীতি আমি 5টা প্রশ্ন নিয়ে এসেছি। যদি এই অধ্যায় থেকে এই 5টা প্রশ্ন আপনি সলিউশন করতে পারেন, তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারি এই অধ্যায়ের যত সৃজনশীল প্রশ্ন আছে সবগুলোর উত্তর ইনশাআল্লাহ অনায়াসে করতে পারবেন। তো আপনার করণীয় হবে, আপনি গাইডের কোনো প্রশ্ন দেখবেন না বা গাইডের কোনো উত্তর আপনি সলিউশন করবেন না। আপনি মেন বই থেকে যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলার যে টপিক থেকে আমি দিয়েছি সেই টপিকটা আপনি ভালোভাবে বুঝবেন। বুঝে আয়ত্ত করার পরে আপনি বিগত বোর্ডের প্রশ্নগুলো সামনে নেবেন এবং নিজে থেকে সলিউশন করার চেষ্টা করবেন। দেখবেন ইনশাল্লাহ প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনার জানা। তো নিজে থেকে উত্তর দেওয়ার মাধ্যমে আপনি এই অধ্যায়টা খুব সহজে আয়ত্ত করা সম্ভব। তো আমার কথা বলছি না, সরাসরি প্রশ্ন তৈরি যাচ্ছে। প্রথম প্রশ্নটি হচ্ছে, নিষ্কাশন পদ্ধতির সমীকরণ সহ লিখো। অর্থাৎ ধাতু নিষ্কাশনের এখানে 5টা ধাতু নিয়ে এসেছি। এই 5টা ধাতু বারবার পরীক্ষার মধ্যে এসেছে। প্রথম ধাতুটি হচ্ছে লোহা বা আয়রন। লোহা বা আয়রন ধাতু কীভাবে নিষ্কাশন করা হয় সেই নিষ্কাশন পদ্ধতি সমীকরণ সহ ব্যাখ্যা করে, এটা একটা প্রশ্ন। তারপরে জিঙ্ক প্ল্যান্ট হতে জিঙ্ক নিষ্কাশন কীভাবে করা হয় সমীকরণ সহ ব্যাখ্যা করো। সালফার ডাইঅক্সাইড হতে নিরোধক সালফিউরিক অ্যাসিড কীভাবে প্রস্তুত করা হয় সেটা সমীকরণ সহ লিখো। অথবা খনি হতে সালফার কীভাবে সংগ্রহ করা হয় বা নিষ্কাশন করা হয় সমীকরণ সহ লিখো। অথবা বক্সাইড হতে অ্যালুমিনা অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইড, বক্সাইড হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইডের একটা আকরিক, কীভাবে নিষ্কাশন করা হয় সেটা সমীকরণ সহ লেখার কথা বলা হতে পারে। তো এই ছিল নিষ্কাশন পদ্ধতি থেকে মোট 5টা প্রশ্ন। এই 5টা প্রশ্নর একটা প্রশ্ন অবশ্যই আপনি পরীক্ষার মধ্যে পেয়ে যাবেন। 5টা থেকে যে কোনো একটা নিশ্চিত থাকতে পারেন। তো 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, দেখাও যে ধাতু নিষ্কাশন একটি বিজারণ প্রক্রিয়া। আপনারা জানেন জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে সংঘটিত হয়, কিন্তু ধাতু নিষ্কাশনটা হচ্ছে একটা বিজারণ প্রক্রিয়া। এটা আপনি ইয়ের মাধ্যমে, এই অর্ধবিক্রিয়ার মাধ্যমে, বিজারণ বিক্রিয়ার মাধ্যমে, মানে ইলেকট্রন যে ছাড়ে এই ছাড়ার মাধ্যমে কীভাবে বিজারণ সংঘটিত হয় সেটা আপনাকে দেখাতে হবে। এটা আপনার মেইন বইয়ের মধ্যে অত সুন্দর করে দেওয়া আছে, এটা দেখে নেবেন। আর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, ধাতু নিষ্কাশনে কার্বন মৌলটির ভূমিকা আলোচনা করো। ধাতু নিষ্কাশন করতে হলে কার্বনের যে ভূমিকা রয়েছে সেই ভূমিকাটা কি সেটা আলোচনা করা বলা হতে পারে। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, অ্যালুমিনিয়াম ধাতুর অক্সাইড উভধর্মী অক্সাইড। অ্যালুমিনিয়াম ধাতুর অক্সাইড উভধর্মী অক্সাইড। মনে করেন যে অ্যালুমিনিয়াম অক্সাইড যেটা, এটা উভধর্মী অক্সাইড, এটা ব্যাখ্যা করা লাগতে পারে। তো বিক্রিয়া সহ এটার ব্যাখ্যা অবশ্যই আপনাকে দিতে হবে। আর লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্নটি হচ্ছে, স্টিল অথবা বলতে পারে মরিচাবিহীন ইস্পাত অথবা বলতে পারে স্টেনলেস স্টিলের মধ্যে কোনটি অধিক টেকসই ব্যাখ্যা করো। ওই ছিল খনিজ সম্পদ ধাতু এবং ধাতু অধ্যায় 10-এর প্রশ্ন। এই প্রশ্নগুলো দয়া করে আপনারা মেন বই থেকে ভালোভাবে আয়ত্ত করবেন। তারপরে গাইড বইয়ের মধ্যে যত প্রশ্ন আছে শুধুমাত্র প্রশ্ন দেখবেন, উত্তর দেখবেন না। কারণ উত্তর যদি দেখেন তাহলে আপনি দেখবেন এক একটা উত্তর এক একভাবে উপস্থাপন করা হয়েছে, যে কারণে আপনার কাছে পার্টটা বোরিং মনে হবে। আর যদি আপনি উত্তরটা আগে জানা থাকে তাহলে প্রশ্ন দেখার সাথে সাথে আপনার উত্তরটা মনের মধ্যে বেশি উঠবে, এটার উত্তর তো আমরা মেন বই থেকে এটা পেয়েছি। তো আমি বারবার পরামর্শ দেব, আপনারা গাইড বইয়ের কোনো উত্তর দেখবেন না, মেন বইটা ফলো করবেন, মেন বই থেকে উত্তর সংগ্রহ করবেন। আর বিগত বোর্ডের প্রশ্নগুলো গাইড বইয়ে যেগুলো আছে সেগুলো আপনারা সলিউশন করার জন্য সামনে নিয়ে আসবেন আর নিজে নিজে সলিউশন করবেন। তো এই ছিল আমার পরামর্শ। তো আজ এ পর্যন্তই সকলের মঙ্গল কামনা করছি। পরবর্তী অধ্যায়গুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।